জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো শিরোনাম। ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুড়িয়ে দিল পাকিস্তান। এদিকে এবার পাকিস্তানের জন্যও আকাশ সীমা বন্ধ করল ভারত। জানাবো কেন পাকিস্তান ও ভারত যুদ্ধ চীনা ও পশ্চিমা অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হবে। অপরদিকে কাশ্মীরে হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমন পীড়ন। জানিয়ে দেব দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছে ইহুদিরা। এদিকে ইরানের বন্দরে বিস্ফোরণ, ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির সেনা কর্মকর্তা। জানাবো ইউক্রেন খুব শীঘ্রই ধ্বংস হবে, দাবি ট্রাম্পের। অপরদিকে মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে ছাড়বে চীন, হুঁশিয়ারি। সর্বশেষ জানাবো যুদ্ধ জাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ কিমের। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভারতের সীমান্তবর্তী চেকপোস্ট বাংকার গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর দুদেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার। বুধবার 30 এপ্রিল দেশটির সেনাবাহিনীর বরাতে এই তথ্য জানিয়েছে দ্য নিউজ। সংবাদ মাধ্যমটি বলেছে, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে পাল্টা জবাব দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে 29 ও 30 এপ্রিল গভীর রাতে ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে দিয়েছে তারা। এছাড়া নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম আরও জানায়, পাকিস্তানের প্রতিশোধমূলক হামলায় ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চকপুত্র পোস্ট সহ বেশ কয়েকটি বাংকারও কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তার সূত্রের মতে, ভারতীয় সেনারা কিয়ানি এবং মন্ডল সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালায়। এরপর পাকিস্তান সেনাবাহিনী যথাযথভাবে প্রতিশোধ নেয়, একই সঙ্গে ভারতীয় হুমকিকে পুরোপুরি প্রতিহত করে। এবার পাকিস্তানের জন্যেও আকাশসীমা বন্ধ করল ভারত। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার রাতে ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসাবে নয়াদিল্লি বাণিজ্যিক ও সামরিক সব ধরনের পাকিস্তানি উড়োজাহাজ ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না বলে ঘোষণা দিয়েছে। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে, যা আগামী 23 মে পর্যন্ত বহাল থাকবে। নোটিস টু এয়ারম্যান নোটিশ জারি করে ভারত সরকার বলেছে, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না। এর আগে গত সোমবার পাকিস্তান ও ভারতের উড়োজাহাজের জন্য তার দেশের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল। তবে পাল্টাপাল্টি এমন পদক্ষেপের ঘোষণার আগে থেকেই উভয় দেশ একে অপরের আকাশ সীমা এড়াতে শুরু করে বলে প্রতিবেশী দেশ দুটির সংবাদ মাধ্যমের খবর। ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার লিখেছে, ভারতের এই সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেতে পাকিস্তানের উড়োজাহাজের অনেকটা বেশি পথ পাড়ি দিতে হবে। চীন ও শ্রীলঙ্কার উপর দিয়ে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ার দেশগুলিতে। এতদিন এসব গন্তব্যে যেতে সাধারণত পাকিস্তানের উড়োজাহাজ ভারতের ওপর দিয়ে যাতায়াত করে থাকত। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তানের এয়ারলাইন্সগুলোর ব্যয় বাড়বে, সময়ও বেশি লাগবে। কেন পাকিস্তান ও ভারত যুদ্ধ চীনা পশ্চিমা অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হবে? যদিও চীন ও যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে যে দক্ষিণ এশীয় এই প্রতিদ্বন্দ্বী পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ও ভারতের মধ্যকার বর্তমান উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হবে না, তবে যদি এটি ঘটে তাহলে পাকিস্তানের চীন উৎপাদিত অস্ত্র ভাণ্ডার এবং ভারতের ফরাসি, রাশিয়ান এবং স্থানীয়ভাবে তৈরি সামরিক সরঞ্জামের দক্ষতার মধ্যেও একটি যুদ্ধ দৃশ্যমান হবে। অনেক পর্যবেক্ষক চীনা সামরিক সম্পদ এবং ন্যাটো মানের অস্ত্রের মধ্যে সম্ভাব্য প্রথম সংঘর্ষের ওপরে ঘনিষ্ঠভাবে নজর রাখছেন। পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ শুরু হলে তাদের অস্ত্রের কার্যকারিতা বিশ্বজুড়ে সামরিক পরিকল্পনাকারীদের দ্বারা নিবিড়ভাবে বিশ্লেষণ করা হবে এবং জাতীয় প্রতিরক্ষা কৌশলগুলিতে, বিশেষ করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত মঞ্চে, যেখানে চীন এবং যুক্তরাষ্ট্র একটি তীব্র ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় লিপ্ত, তুলনাগুলি
একত্রিত করা হবে। ভারত শাসিত কাশ্মীরে একটি মারাত্মক সন্ত্রাসী হামলার ফলে গত সপ্তাহে দক্ষিণ এশীয় দেশগুলির মধ্যে উত্তেজনা হঠাৎ বেড়ে যাওয়ার পর ইসলামাবাদ ভারতীয় আক্রমণ ঠেকানোর জন্য সামরিক মহড়ায় তারা চীনা অস্ত্রগুলি ব্যবহার করেছে এবং সামাজিক মাধ্যমগুলিতে প্রদর্শন করেছে। এদিকে একজন জ্যেষ্ঠ ভারতীয় সরকারি সূত্রের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন যে তিনি কাশ্মীরে হামলার জবাব দেওয়ার জন্য ভারতীয় সামরিক বাহিনীকে অভিযান পরিচালনার স্বাধীনতা দিয়েছেন। মোদী আরও বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর আঘাত হানার জন্য ভারতের জাতীয় সংকল্প রয়েছে। এই সংঘাতের ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের তিক্ত সম্পর্কের ভবিষ্যৎ ফলাফল নির্ধারণ করতে নিজেদের অস্ত্রাগার ব্যবহার করে উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, যা মূলত একে অপরকে আরো শক্তিশালী আঘাত করার ক্ষমতা রাখে তার একটি প্রদর্শনী। সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট। কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা বেড়েছে দমনপীড়ন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগ্রামে সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলার পর ভারতের বিভিন্ন প্রান্তে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ধরপাকড়, ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া সহ নানাভাবে দমনমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের। গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ হামলায় নিহত হন ২৬ জন, যাদের অধিকাংশই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। এ ঘটনার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বৃদ্ধির পাশাপাশি দেশের অভ্যন্তরে চলছে দমনপীড়ন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে অবৈধ অভিবাসী অভিযানের নামে মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। নানা স্থানে বাংলাদেশি ও রোহিঙ্গা পরিচয়ে ভারতীয় মুসলিমদের টার্গেট করা হচ্ছে, অথচ এদের অনেকেই দেশটির নাগরিক। অপরদিকে কাশ্মীরি মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যেও হামলার পর জম্মু ও কাশ্মীরের প্রায় ২,০০০ স্থানীয়দের সন্দেহের জেরে আটক করা হয়েছে সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগে। অনেকে অভিযোগ করছেন তাদের বাড়িঘর বিনা নোটিশে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরি ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বলছেন তারা হুমকি ও হয়রানির মুখে রয়েছেন। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এমনকি কাশ্মীরি ফেরিওয়ালাদের মারধরের ভিডিও প্রকাশ করেছে সামাজিক মাধ্যম। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, পেহেলগ্রামে যা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়, কিন্তু তা কোনোভাবেই সংখ্যালঘুদের ওপরে প্রতিশোধমূলক হামলার অজুহাত হতে পারে না। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় ঘৃণার ভাষা এই সহিংসতা বাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ দাবি করেছে অভিযানে এখন পর্যন্ত ৬৫০০ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আটক ব্যক্তিদের দড়ির বেড়ায় ঘিরে রাস্তায় হাঁটানো হচ্ছে, অথচ পুলিশই পরে জানায় এদের মধ্যে মাত্র ৪৫০ জনকে অবৈধ হিসেবে শনাক্ত করা গেছে। গুজরাটের আহমেদাবাদেও এমন একটি মুসলিম বসতিতে অভিযান চালিয়ে প্রায় ২,০০০ বাড়িঘর গুড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে সামাজিক কর্মী হর্ষ মন্দার বলেন, ভারতের মুসলিমদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাদের অধিকার হরণ করাটা বিজেপির বহু পুরনো কৌশল। তিনি আরো বলেন, এই অভিযান প্রমাণ করে রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে অসাংবিধানিকভাবে ব্যবহার করা হচ্ছে। দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছে বাসিন্দারা। ইসরায়েলে দাউ দাউ করে জ্বলছে ভয়াবহ দাবানল। তাদের দখলকৃত জেরুজালেমের পশ্চিম অঞ্চলের এস্টাওয়াল বনাঞ্চল ও দাবানল ছড়িয়ে পড়েছে, ফলে এলাকার কয়েকটি ইউনিটি থেকে বাসিন্দাদের সরে যেতে বা পালিয়ে যেতে দেখা গেছে। বুধবার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম শহরের পশ্চিম অংশের এস্টাওয়াল বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়ে, ফলে কয়েকটি ইউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান সড়ক রুট সাময়িকভাবে এখন বন্ধ রয়েছে। ইরানের বন্দরে বিস্ফোরণ, ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির সেনা কর্মকর্তা। ইরানের বন্দর নগরী বন্দরে আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত দিলেন দেশটির সেনা কর্মকর্তা। খবর সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের। স্থানীয় এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আমির আবিবি বলেন, ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি ধ্বংস হয়েছে, কাজেই এটি দুর্ঘটনার চেয়ে পরিকল্পিত হামলার সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্রের হুতি বিরোধী অভিযানের পরে ইরানেও বড় ধরনের হামলার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। ইউক্রেন খুব শীঘ্রই ধ্বংস হবে বললেন ট্রাম্প।
ইউক্রেন খুব শীঘ্রই চূর্ণ বিচূর্ণ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটলান্টিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি আমি সেই জাতিকে বাঁচাচ্ছি, আমি মনে করি সেই জাতি খুব শীঘ্রই চূর্ণ বিচূর্ণ হবে। এটি একটি বড় যুদ্ধযন্ত্র। আমি মনে করি আমি ইউক্রেনের জন্য একটি দুর্দান্ত সেবা করছি, আমি তা বিশ্বাস করি। তিনি বলেন, ট্রাম্পকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি এমন পরিস্থিতির অনুমতি দিতে পারেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরো বেশি অস্ত্র সরবরাহ করবে। অস্ত্রই হতে হবে এমন না, তিনি বলেন, অনেক ধরনের অস্ত্র আছে, বুলেট সহ অস্ত্র হতে হবে না, এটি নিষেধাজ্ঞা সহ অস্ত্র হতে পারে, এটি ব্যাংকিং সহ অস্ত্র হতে পারে, এটি আরো অনেক অস্ত্র হতে পারে, তিনি উত্তর দিয়েছিলেন। সূত্র দ্য তাস। মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে ছাড়বে চীন। যুক্তরাষ্ট্র যদি তাদের শুল্ক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে বেজিং পিছু হটবে না। চীন এই বাণিজ্য যুদ্ধ শেষ পর্যন্ত দেখে ছাড়বে। ব্রাজিলে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বর্ধিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমনটা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীর বিবৃতি অনুসারে বাণিজ্য যুদ্ধের প্রতি চীনের প্রতিক্রিয়া স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক। যদি আপনি লড়াইয়ের উপরে জোর দেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। যদি আপনি সংলাপের জন্য প্রস্তুত থাকেন তবে তা অবশ্যই সম্মান এবং সততার উপরে ভিত্তি করে হতে হবে। চীন কেবল তার জাতীয় মর্যাদাই নয় বরং বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎও রক্ষা করছে। ওয়াং ই আরো বলেন, ব্রিক্সের উচিত আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতিমালা অনুসরণ করা, বহুমুখী বাণিজ্য ব্যবস্থা রক্ষা করা এবং সম্পর্কের একটি ন্যায্য বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা। তিনি বলেন, মূল প্রশ্নটি হলো আমরা কি বিশ্বে এক মেরু আধিপত্যবাদী শাসনকে মেনে নেই, নাকি আমরা একটি ন্যায়সঙ্গত এবং সুশৃঙ্খল বহু মেরু বিশ্বকে উৎসাহিত করি। এখন যেহেতু যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার শুল্কের কাঠি ছড়িয়ে দিচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্ত নিতে হবে যে তারা জঙ্গলে ফিরে যেতে প্রস্তুত কিনা, যেখানে শক্তিশালীরা দুর্বলদের স্বীকার করে। যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ দিলেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে দ্রুত পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। একটি নতুন যুদ্ধজাহাজে অস্ত্র ব্যবস্থার পরীক্ষা পর্যবেক্ষণের সময় কিম এই নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা কিম জু আয়ে, যাকে অনেকেই কিমের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে দেখছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বুধবার জানায়, পিয়ংইয়ং সম্প্রতি চোয়ে হিয়ন নামের ৫,০০০ টনের একটি ডেস্ট্রয়ার শ্রেণীর যুদ্ধ জাহাজ উন্মোচন করে। সেটিকে ঘিরে ২ দিনের এই অস্ত্র পরীক্ষার প্রথম দিনে স্বয়ং কিম উপস্থিত ছিলেন। খবরে বলা হয়, কিম এ সময় তার নৌবাহিনীকে পারমাণবিকায়নে গতি আনার নির্দেশ দেন। এর আগে উত্তর কোরিয়া দাবি করেছিল এই জাহাজে সবচেয়ে শক্তিশালী অস্ত্র সংযুক্ত রয়েছে এবং আগামী বছরের শুরুতেই এটি অভিযানে যেতে পারে। বিশ্লেষকদের মতে জাহাজটিতে স্বল্প পাল্লার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হতে পারে। বিশেষজ্ঞদের মতে এর আকার ও কাঠামোর ভিত্তিতে এটি শিপ টু সারফেস ও শিপ টু এয়ার মিসাইল ছুড়তে সক্ষম, যার অর্থ এটি একই সঙ্গে আকাশ ও স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।